আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। আমি আজকে যে পিঠাটা বানাবো সেই পিঠার ভিতরে একটি পুর তৈরি করতে হবে, তো আমি আজকে সুজি আর গুড় দিয়ে সে পুরটা আজকে তৈরি করে নিব। আপনারা চাইলে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি চান ভেজা চালের গুঁড়ির পরিবর্তে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। আমি এখন পিঠার ভিতরে যে পুর লাগবে সে পুরটা এখন আমি আগে রেডি করে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন সেই গুড়গুলো আমি সব দিয়ে দিব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব, তাহলে গুড়টা গলে যাবে তাড়াতাড়ি। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন বন্ধুরা, গুড়টা কিন্তু আমার একদম গলে গেছে। এখন আমি সেই সুজিগুলো সব দিয়ে দিব। এখন আমি সুজিগুলো সব দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায়। আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি পিঠার ভিতরে যে পুরটা রেডি করব সেই পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করে নিব। আর পুরটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সেই ভেজা চালের গুঁড়িগুলো আমি সব দিয়ে দিতেছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। চালের গুঁড়ার ডোটা আমি একদম সফট করে মথে নিতেছি। এটা এমনভাবে মথে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। এখন মথে নেওয়ার পর এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিতেছি। এইভাবে করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম। আর আমি যে পিঠাটা বানানোর জন্য পুর রেডি করে নিয়েছিলাম আর এখানে 1 কাপ তিল দিয়ে দিতেছি। তিলটা আমি এখানে দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো করে এই পুরটার সাথে এই তিলটা মিশিয়ে দিতে হবে। আমি যে চালের গুঁড়ার ডোটা ছোট ছোট করে লেচি কেটে নিছি, তো একটি লেচি আমি নিয়ে নিছি। এখন এই লেচিটা ভালো করে আমি মথে নিতেছি। মথে নেওয়ার পর এই লেচিটা থেকে আমি একটি রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের একটা রুটি হবে। এখানে আমি একটু চালের গুঁড়ি দিয়ে নিলাম, তাহলে বেলতে খুব সুবিধা হবে। এখন মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। আমি এইভাবে করে একটি রুটি বানিয়ে নিলাম। রুটিটা আপনাদের আমি দেখাচ্ছি, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন এমন একটি ঢাকনা দিয়ে আমি ছোট রুটির আকার শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন। এই যে এইভাবে করে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিব। আর এখানে আমি যে সুজি আর তিল দিয়ে পুর বানিয়ে নিছিলাম, পুর থেকে একটু পুর আমি নিয়ে ঠিক মাঝখানে এভাবে করে দিয়ে দিতেছি। একটু হাতের আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করে দিতে হবে। দেওয়ার পর আরেকটি রুটি নিয়ে ঠিক ওপর দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে দিতে হবে আর চতুর্পাশ থেকে এইভাবে করে মুখটা আটকিয়ে দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। এইভাবে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। হাতের আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পর এইভাবে করে আমি একটা ডিজাইন তৈরি করে দিতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এইভাবে করে সম্পূর্ণ পিঠাটা আমি ডিজাইন করে নিব।
এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো আপনারা চাইলে স্টিম করতে পারেন বা তেল দিয়ে ভেজে নিতে পারবেন। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। একটি পিঠা আমি পুলি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিছি। আপনারা চাইলে এই সবগুলো পিঠা এই পুলি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি আজকে এই গোল শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে দেখালাম। আর একটি পিঠা পুলি পিঠার শেপ দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা চাইলে এই পিঠাগুলো তেল দিয়ে ভাজতে পারবেন বা স্টিম করতে পারবেন বা খালি তাওয়ায়ও আপনারা ভেজে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার একদম গরম হয়ে গেছে। পিঠাগুলো আমি আজকে তাওয়ায় আপনাদের ভেজে দেখাবো। এই জন্য একটা একটা করে পিঠা আমি দিয়ে দিলাম। পিঠাগুলো কিন্তু হালকা বাদামি কালার করে আমি ভেজে নিতেছি। আজকে পিঠাগুলো আমি আপনাদের তাওয়ায় ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো তেল দিয়ে ভেজে নিতে পারবেন বা স্টিম করতে পারবেন। এই যে এইভাবে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। আমি আরো কিছু পিঠা দিয়ে দিলাম। আমরা তো সবসময় তেলে ভাজা পিঠা খেয়ে থাকি, তো আপনারা একবার হলেও এই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।